আরে ভয় করিস না, তোর পা ধরছি, আমি ছেড়ে দেবো, তুই তোল তোল। হ্যাঁ হ্যাঁ ধরছি, উঠিয়ে ফেলো। ওই ওই ওটুক বেলা ধে, তোর দ্বারাই কাজ হবে না, আমাকেই নামতে হবে। আসলে কি তুই অনেক ভয় করিস? হ্যাঁ, তোর দিয়ে কোনো কাজ ঠিকঠাক মতো হয় না। দেখ আমি কতগুলো ধরবো, দেখ। হ্যাঁ ভাইয়া, আমার অনেক ভয় ভয় লাগতেছে, তোমার অনেক সাহস। এই তোকে কথা বলতে হবে না, যা আমি টুকরাই উঠাইতেছি, টুকরাইগুলো তো রাখতে হবে। একটা পাতিল নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, ওই যে কাকিমার ওখান থেকে নিয়ে আসি। কাকিমা আপনার একটা পাতিল নিয়ে গেলাম আমি। ভাইয়া এই নাও পাতিল, এটাতে রাখো। আচ্ছা ঠিক আছে দে। এখন এই টুকরাইগুলোকে বাসায় নিয়ে গিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই ভালোভাবে পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি করতেছি। তো হ্যাঁ, ফাইনালি টুকরাইগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এগুলো এখন চুলার উপর উঠিয়ে দিলাম রান্না করার জন্য। তোমরা কি টুকরাই খাও? কমেন্ট বক্সে জানাই, আর ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। কিরে রান্না এখনো শেষ হয় নাই? হয়েছে তো খাই। এই অনেক টেস্টি লাগতেছে রে, তুই একটু খেয়ে দা। খাই রে, পেট ভরে গেল দুইটা খেয়ে। আচ্ছা ভাইয়া আমিও একটু খেয়ে দেখি তাহলে। খা খা তাড়াতাড়ি খা। এই ভাইয়া ওখানে ওইটা কি লাফালাফি করতেছে? এই সর সর, আমাকে দেখতে তো দিবি। ওখানে ওইটা কি? দেখি তো কি লাফালাফি করতেছে। এই এটা তো একটা খরগোশের বাচ্চা। বাবা বাসলাম, আমি মনে করছি কি যেন ওখানে রয়েছে। এইটুকুতেই এত ভয় করলে চলবে বল? আমাদের তো কাজে জঙ্গলে জঙ্গলে ঘোরা। আসলে অভি তুই যে লাফ দিয়ে উঠছিলি, আমিও অনেক ভয় করছিলাম জানিস। তুই এরকম করে কেন লাফালাফি করিস অল্প কিছুতেই? হ্যাঁ ভাইয়া ভয় তো লাগে, কি করব বলো? আচ্ছা আচ্ছা কিছু করতে হবে না, এখন যেই কাজে আছে সেটা কর। আমরা মাঠ থেকে যে সবজিগুলো উঠাইতেছি, এই সবজিগুলোর কি তোমরা নাম জানো? কমেন্ট বক্সে জানাই দিও, আর ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। অনেক সবজি উঠাইছি, চল চল, এখানে আর থাকা যাবে না। অন্ধকার হলে অনেক ভয়ানক পশু পাখি আসে। সবজিগুলো বাসায় নিয়ে এসে রান্নার কাজও শেষ করলাম। এখন দুই ভাই মিলে খাবো, দেখি আমাদের রান্নাটা কেমন হয়েছে। এখন তোমরা হয়তো বা বলতে পারো আমরা ছেলে মানুষ হয়ে কেন রান্না করি। আসলে আমাদের কাছে টাকা নাই, তার কারণে আমাদের কাছে কোনো মেয়ে বিয়েও বসে না। তোমরা ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করো, সেখান থেকে আমি কিছু টাকা পাবো, তারপরে বিয়ে করবো। এটা কোথা থেকে কি আসলো? আরে ভাইয়া আমি কাঁকড়া নিয়ে আসলাম রান্না করার জন্য। এই তুই কাঁকড়া নিয়ে আসছিস, এই ভাব করে কেউ নিয়ে আসে রে? আমি তো অনেক ভয় পাইছিলাম। আরে এটাতে দড়ি কেন লাগাইছিস? খোলো ভাইয়া খোলো, খুলে নাও, তোমাকে রান্না করার জন্য নিয়ে এসে দিলাম, রান্না করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ছোট ভাইটাকে নিয়ে আর পারি না, বিভিন্ন সময় বিভিন্ন কিছু রান্না করে খাওয়ার তাল বাহানা করে। এই যে একটা আস্ত কাঁকড়া কোথা থেকে যেন ধরে নিয়ে যাচ্ছে, এখন রান্না করতে বলতেছে। এখন রান্না করি, রান্নার জন্য আবার কাদা দরকার। কাদা করে নিলাম, পলিথিন দিয়ে একদম মুচড়িয়ে নিলাম। তো এখন রান্না করার জন্য কাদো দিয়ে মুচড়িয়ে ভালোভাবে ঢেকে নিয়ে চুলার উপর উঠিয়ে দিলাম। এখন আধা ঘন্টার মতো আমাদেরকে ওয়েট করতে হবে। তো ফাইনালি আমাদের মনে হয় রান্নাটা হয়ে গিয়েছে। এই ফাঁকে তোমরা ভিডিওতে লাইক, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। দেখি তো এখন আমাদের রান্না করা কাঁকড়া কেমন হয়েছে। ওরে সেই স্বাদ বের হয়েছে, সেই গন্ধ বের হয়েছে। ভাইয়া তাহলে খাওয়া যাক, দুজন মিলে খাই। সে লাগতেছে। আরে প্লেট তো নিবি, প্লেটটা নে। আচ্ছা ভাইয়া দাও। ওরে এত টেস্ট কেন, এত মিষ্টি কেন? তোমরা কি কখনো কাঁকড়া খাইছো? কমেন্টে জানাইও। এই ভাইয়া সবগুলো শামুক বাইরে বের হয়েছে। এই বাইরে বের হয়েছে তো কি হয়েছে? এগুলো তো রান্নাই করতে হবে, বাইরে তো বের করতেই হবে তাই না? বাইরে বের হয়েছে, আমাদেরই কাজ আগিয়ে আইছে। এগুলো দেখে আমার অনেক ভয় করতেছে ভাইয়া। ধরু পাগলা, সবাই এগুলো খায় আর তোর ভয় করতেছে। চল এখন এগুলো আমরা রান্না করব। শামুক আমাদের একটা ফেভারিট খাবার, আর আমার বড় ভাই দেখে ভয় করতেছে। এখন আমি শামুক রান্না করতেছি, তোমরা দেখতে থাকো আমাদের শামুক রান্না কেমন হয় দেখতে। ও আরেকটা কথা, আমরা তো হিন্দু, তার কারণে আমরা শামুক খাই। তোমরা মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান কমেন্ট বক্সে জানাবা, আর ভিডিওতে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। যে কোনো ধর্ম হোক, কোনো ধর্মই ছোট না, যার ধর্ম তার। তো হ্যাঁ ফাইনালি দেখো আমি শামুক রান্না শেষ করলাম। তো দেখতেই যে মজাদার লাগতেছে, খাইতে তো আরো বেশি মজাদার হবে। খাওয়ার টেবিলে নিয়ে আসলাম, এখন খাচ্ছে, দেখি তো কেমন লাগতেছে। অসাধারণ লাগতেছে। এখন ভাইয়াকেও খাইতে বলি। আচ্ছা আমিও খাচ্ছি ভাইয়া। বিশ্রী লাগতেছে, খাবো না আমি। উরি বাবারে এত ঝাল! ওরে বলছিলাম তুই রান্না করতে পারবি না। আজকে সিদ্ধান্ত নিয়েছি অভিকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি খাবো। তুই পারবি না রান্না করতে, বুঝছিস? রান্না করিস না। ধের বেটা তুই কি বলিস, শুধু দেখতে থাকতো। প্রথমত অক্টোপাস কেটে নিলাম, তারপর গরুর ভুঁড়ির অংশ, তারপর মাংস, তো তারপর হচ্ছে কাঁচা মরিচ, তারপর রয়েছে চিংড়ি মাছ। তো সবকিছু একটা করে কঞ্চির মধ্যে ঢুকাই নিলাম। কঞ্চির মধ্যে ঢুকাই নিয়ে গরম পানির মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। ফাইনালি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মরিচের গুঁড়া করে নিতে হবে। ফাইনালি মরিচের গুঁড়া করাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবগুলো এখন মরিচের পানিতে ডুবালাম। আমাদের রান্না কমপ্লিটেড। অভি খাইতে পারিস, এখন খা। আচ্ছা দে তাহলে। ওরে বাবারে, তোমরাই বলো কতটুকু ঝাল হতে পারে? এত ঝাল দিলে কিভাবে খাওয়া যায়? এর বলছিলাম তুই রান্না করতে পারবি না। তো যাই হোক, আমাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাই দিও, আর ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।